আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বর্ণমালা অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যারা 9, 10 এবং একাদশ দ্বাদশে পড়াশোনা করছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ গ্রামার, এটা হচ্ছে বয়েস। এটা আমি একটু আলোচনা করব। যারা বয়েসে মোটামুটি তোমরা ভালো একটা বুঝতে পারো না, সে বোঝার ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার জন্য আজকে একটু বয়েস আলোচনা করব। দেখো, আচ্ছা, আমরা জানি ভয়েসটা মূলত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যখন সক্রিয় কাজ করে তখন অ্যাক্টিভ, আর যদি সক্রিয়ভাবে কাজ না করে বাক্যের মধ্যে তখন হয় প্যাসিভ। তোমরা অবশ্যই জানো বিষয়গুলি। তো আমি আজকে সরাসরি আলোচনায় চলে যাই, যেটা আমাদের উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝবো। দেখো, তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমেই তোমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করবো। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্যাসিভ। এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, অবজেক্টকে নিতে হবে আগে, তারপরে নিতে হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস নিতে হবে ভার্বের থ্রি অর্থাৎ B3 যেটা বলি আমরা, তারপরে একটা বাই, তারপর সাবজেক্ট। অর্থাৎ স্ট্রাকচারটা আমি একটু আবার বলি, যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন তোমাকে অবজেক্টকে যে অবজেক্ট থাকবে এটা নিতে হবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, তার ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে অর্থাৎ B3, তারপরে একটা বাই নিতে হবে, তারপরে যে সাবজেক্ট থাকবে এটা বসায় দিতে হবে। যেমন আমি একটা বাক্য লিখি, দেখো, দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রোফাউন্ডলি। আচ্ছা, তোমরা পরীক্ষায় বা যে জিনিসটা আগে করবা এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা আগে একটু মার্ক করবা। এই বাক্যে যদি আমি দেখি তাহলে এটা অবশ্যই একটা, এই বাক্যে যদি আমি এটা দেখি এটা অবশ্যই একটা সাবজেক্ট, আর এটা একটা ভার্ব, আর এটা কিন্তু একটা অবজেক্ট। আর এই যে অংশটা আছে অ্যাডভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন যেটা আমরা বলি। তোমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তোমরা অধিকাংশ সময় বুঝো না আসলে কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট। এটা সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি, তুমি আগে ভার্বটা ধরবা। ভার্বটা কোনটা? ভার্বের আগে যা আছে পুরোটাই সাবজেক্ট, এবং ভার্বের পরে যা আছে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা তোমার দুই বাক্যে হতে পারে, এক বাক্য, সরি, একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একাধিক ওয়ার্ড দিয়ে হতে পারে। এরপরে যেটা থাকবে এটা হচ্ছে এক্সটেনশন। তুমি এক্সটেনশন চেনার জন্য সহজ একটা ওই আমি বলছি, এক্সটেনশনটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব থাকে কিংবা যে কোনো প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়। তাহলে আমি এখানে অবশ্যই প্রিপোজিশন দিয়ে যুক্ত এক্সটেনশন নাই, এটা অ্যাডভার্ব আছে, এটা এক্সটেনশন অতিরিক্ত অংশ। তাহলে তুমি যেটা করবা, ভার্বের আগে যেটা আছে এটা সাবজেক্ট, ভার্বের পরে যেটা আছে এটা অবশ্যই অবজেক্ট, এরপরে যা থাকবে এটা অতিরিক্ত অংশ। যেমন এটা আমি একটু সমাধান করি, দেখো, দেয়ার মাদারল্যান্ড। তুমি দেখো এই যে অবজেক্টটা কিন্তু আমি নিচ্ছি আগে, এই অবজেক্টটা নিলাম, এই যে স্ট্রাকচারটা যেটা আমি দিলাম ফুল করো, দেখো এই যে অবজেক্ট, এই অবজেক্টটা আমি নিলাম। এবারে যে অক্সিলারি ভার্ব, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স আছে, ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এই জন্য তাদের মাতৃভূমি, তাহলে অবশ্যই এখানে নিতে হবে ইজ, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য নিলে আমরা ইজ। এরপরে ভার্বের থ্রি, তুমি দেখো এই যে ভার্ব থ্রি, LOVED। এইবার কিন্তু একটা অতিরিক্ত অংশ আছে, তুমি এটা কি করবা, এটা কিন্তু দুইটা ভাবে দেওয়া যায়, এটা তুমি বাক্যের সবার শেষও দিতে পারো, আর যে বাই আছে তারপর বাইয়ের আগেও তুমি এটা সেট করতে পারো। তাহলে আমি বাইয়ের আগেই সেট করে দিলাম, দেখো, প্রোফাউন্ডলি। এইবার আমি স্ট্রাকচারে বাই দিয়ে দিব। এইবার যে সাবজেক্টটা ছিল, অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট দেখো তুমি, এই যে সাবজেক্টটা এটার আমি অবজেক্ট ফর্ম করে দিব, দে থেকে হয় দেম। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আমি প্রথমে অবজেক্টটা নিলাম, এই যে অবজেক্টটা নিলাম, এরপরে একটা অক্সিলারি ভার্ব স্ট্রাকচারে দেখো ইজ নিলাম কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এরপরে B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম আমি লাভড, এরপরে অতিরিক্ত যে অংশটাকে এটা বাইয়ের আগেই তোমাকে নিয়ে নিতে হবে, যে এক্সটেনশন, দেখো এক্সটেনশনটা নিয়ে নিলাম, এরপরে বাই নিলাম, এরপরে যে সাবজেক্টটা ছিল দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। এটা হচ্ছে একটা বাক্য। আশা করি বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় আর একটা বাক্য দিয়ে তোমাদের আর একটু ক্লিয়ার করছি। দেখো এখানে অনস এ কোক রুস্টেড এ ডাক ফর হিজ মাস্টার।
TER। আচ্ছা, এই বাক্যটা তুমি আগে একটু মার্ক করো, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আচ্ছা, এই বাক্যে কিন্তু এটা মূলত সাবজেক্ট। আর রুস্টেড, আমি তোমাকে, অনেকে টেন্স চিনো না, টেন্স চেনার জন্য সহজ একটা ওয়ে দিই তোমাকে। পাস্ট টেন্স চেনার জন্য বেশিরভাগ পাস্ট টেন্সে ভার্বের শেষে কিন্তু এই জিনিসটা থাকে, ডি থাকে অথবা টি থাকে অথবা ইডি থাকে। এই জিনিসগুলো থাকলে তুমি ধরে নিবে অবশ্যই বাক্যটা পাস্ট টেন্সে আছে। এই যে ভার্বটা আছে এটা কিন্তু পাস্ট টেন্সে, দেখো এই যে ইডি আছে, তার মানে এখানে ইডি আছে। এটা কিন্তু সহজ একটা ওয়ে টেন্স ধরার জন্য। তাইলে যেই ওয়ার্ডের শেষে তোমার এই যে টি অথবা ইডি থাকবে, এটা অবশ্যই পাস্ট টেন্সে থাকে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা ভার্ব। আর ঠিক ভার্বের পরে আমি বলছিলাম যেটা থাকবে এটা হচ্ছে অবজেক্ট। এরপরে প্রিপোজিশন দিয়ে যে অংশটা থাকে এটা অবশ্যই একটা এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ। এইবার তুমি যখন প্রশ্নে এভাবে মার্ক করে ফেলবো, এখন কিন্তু তোমার অ্যান্সার করা সহজ। আর এই যে একটা খালি অংশ দেখছো আমি মার্ক করি নাই, তার মানে কোনো বাক্যের শুরুতে অনস, দেয়ারফর, সো, বাট এগুলি থাকে, তাহলে এগুলি বাক্যের শুরুতে নিয়ে নিতে হয়, এটা একটা নিয়ম। আচ্ছা যাই হোক, আমি অ্যান্সার করি। দেখো তাহলে অনসটা আমি আগেই নিয়ে নিলাম, অনস নিলাম। এইবার ট্রাকসারে যেটা আছে অবজেক্ট, এই দেখো অবজেক্ট কোনটা, ডাক, ডাক নিলাম। এরপরে আমরা দেখো ট্রাকসার আছে অক্সিলারি ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, ডাক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাকে নিতে হবে ওয়াজ, ওয়ার নেওয়া যাবে না, নিতে হবে ওয়াজ। এইবার B3 দেখো তুমি ট্রাকসারে আমি দিচ্ছি, বারের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এটাই, রোস্টেড। এইবার আমি বলছিলাম অতিরিক্ত অংশ যদি থাকে তুমি এই যে বাইটা আছে বাইয়ের আগেই নিয়ে নিবা, তাহলে কি, ফর হিজ মাস্টার। এইবার আমাদের একটা বাই ট্রাকচার আছে, দেখো এই বাই, এরপরে আমাদের সাবজেক্টকে করতে হবে অবজেক্ট। এই যে সাবজেক্ট আছে এটা, এই যে এক কুক, আমি এখানে এক কুক দিয়ে দিলাম, এই তো আমাদের বয়স হয়ে গেল। তাহলে আমি আবারও বলি, তুমি আগে প্রশ্নের মধ্যে মার্ক করবা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা এক্সটেনশন, কোনটা অবজেক্ট। দেখো ভার্বের আগে যেটা এটা অবশ্যই সাবজেক্ট, ভার্বের পরে যেটা অবশ্যই অবজেক্ট, এরপরে যেটা থাকবে অতিরিক্ত অংশ। তোমাদের কিন্তু অতিরিক্ত অংশটা মার্ক করতে কষ্ট হয়ে যায়, তো অতিরিক্ত অংশ চিহ্নিত করার জন্য আমি সহজে একটা ওয়ে বলছি। এটা তুমি দেখবো যে কোনো একটা প্রিপোজিশন দিয়ে আছে, দেখো এক কুকের পরে প্রিপোজিশন দিয়ে যেটা আছে এটাই এক্সটেনশন, আর এটাই তোমরা মার্ক করতে পারো না, যার কারণে তোমাদের পেসিভ ভয়েসটা ভুল হয়। আর এটা প্রিপোজিশন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে থাকে, আবার অ্যাডভার্বও থাকতে পারে, যেটা আমি আগের বাক্যে তোমাদেরকে দেখাইছি। তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো তোমরা এই উদাহরণটা। এবার আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের আরেকটু ক্লিয়ার করব। যখন আমাদের কোনো এই দুইটা বাক্য, যে দুটা বাক্য আমি উদাহরণ দিলাম, দুইটা বাক্যের কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে তবে কি করবা। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো ভেরিয়াস এলিমেন্টস আর কজিং এয়ার pollution in our environment। দেখো এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম ধর্ম করবো, এখানে আমরা ভার্বটা মার্ক করি, সাবজেক্ট মার্ক করি, এটা সাবজেক্ট, এটা পুরোটা মিলে কিন্তু ভার্ব, আর এয়ার পলিউশন হচ্ছে অবজেক্ট। আমি বলছিলাম প্রিপোজিশন যে দিয়ে যে অংশ থাকবে এটা অবশ্যই এক্সটেনশন। এখানে কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে একটু ব্যতিক্রম, জাস্ট স্ট্রাকচার ঠিক আছে, জাস্ট এই যে এই কজিং, এই কন্টিনিউয়াস থাকার কারণে এই জায়গায় শুধু একটা বিং নিতে হবে, BEING, এইটা নিলে তোমার অতিরিক্ত অংশ বেশি বয়স হবে। যেমন এটা আমি করি, দেখো অবজেক্ট আমি আগে নেই, এয়ার পলিউশন। এবার আমরা যেহেতু প্রেজেন্টেশন আছে, তখন এখানে কিন্তু ভার্ব দেওয়া আছে আর, তুমি কিন্তু আর নিতে পারবো না, এটা মূলত সাবজেক্টটা প্লুরাল ছিল বলে এখানে আর দেওয়া আছে, কিন্তু যখন এয়ার পলিউশনটা তুমি নিবে তখন কিন্তু এখানে ইজ হয়ে যাবে, ইজ। এইবার বলছিলাম আমি কন্টিনিউয়াস টেন্সে যদি হয় অর্থাৎ আইএনজি থাকে ভার্বের সাথে, অবশ্যই একটা বিং নিতে হয়, BEING, ইজ বিং। এইবার ভার্বের 3 কস্ট। এইবার অতিরিক্ত অংশ যেটা আছে এটা আমি নিয়ে নিব ইন আওয়ার এনভায়রনমেন্ট। এবার একটা বাই নিলাম, এইবার সাবজেক্টকে তুমি অবজেক্ট করে দিবা, ভেরিয়াস এলিমেন্ট। যাই হোক দেখো এই হচ্ছে আমাদের নিয়ম। এখন মনে করো
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের একটু ক্লিয়ার করে নিই আমি। মনে করো এখানে কন্টিনিউয়াস তাই, এখানে হ্যাভ হ্যাজ এই যত কিছু আছে, তাহলে তুমি কি করবা? হ্যাভ হ্যাজ যদি হয় তাহলে জাস্ট হ্যাভ হ্যাজের পরে হ্যাভ অথবা হ্যাজ এর পরে তুমি যেটা করবা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে শুধু একটা বিন নিয়ে নিবা, তাহলে তোমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আর ট্রাক্সার কিন্তু আগের মতনই, ট্রাক্সারটা আগের মতনই থাকবে, শুধু হ্যাভ হ্যাজের পরে একটা হ্যাভ হ্যাজ থাকলে তারপরে শুধু একটা বিন নিতে হবে। আমি ছোটো একটা উদাহরণ দিয়ে তাড়াতাড়ি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো দে হ্যাভ কমপ্লিটেড, they have completed the poem quickly। এই বাক্য তুমি আগের মতনই মার্ক করো, এটা সাবজেক্ট, এটা মূলত পুরোটাই ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা দেখো নিয়ম মতে ট্রাক্সার যেটা আছে, আমি প্রথমে অবজেক্টটা নিলাম দ্য পোয়েম নিলাম, দ্য পোয়েম নিলাম। এরপরে দেখো এটা আমাদের ভার্ব দেওয়া আছে হ্যাভ, দ্য পোয়েমে হ্যাভ নেওয়া যাবে না, কারণ হচ্ছে দের কারণে এখানে হ্যাভ। কিন্তু যখন দ্য পোয়েম নিছো তুমি, তখন অবজেক্টকে সাবজেক্ট করছো, তখন এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু হ্যাভ নেওয়া যাবে না, নিতে হবে হ্যাজ। দ্য পোয়েম হ্যাজ কমপ্লিটেড, সরি এখানে ট্রাক্সার আমি বলছিলাম যে হ্যাভ হ্যাজ থাকলে তারপরে একটা বিন নিতে হয় অতিরিক্ত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এটা তোমাকে নিতেই হবে, না নিলে তো হবেই না। হ্যাভ হ্যাজ বিন কমপ্লিটেড, কমপ্লিটেড। এবার বাইরের আগে অতিরিক্ত অংশ নিয়ে নেই, QUICKL কুইকলি। এবার বাই নেই ট্রাক্সারের, দে থেকে আমরা দিয়ে দেই দেম। এ হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের নিয়ম। আরেকটা নিয়ম বলছি দেখো, যেটা তোমাদের ক্ষেত্রে প্রায় থাকে, এটা হচ্ছে তোমার যদি কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব থাকলে তোমরা কী করবা? জাস্ট মডাল অক্সিলারি ভার্বের পরে শুধু বি নিয়ে নিবা। যেমন সো একটা উদাহরণ দিচ্ছি আমি, সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার সেক, মনে করো এটাই বলছে প্যাসিভ ভয়েস করার জন্য। তো এখানে আগের মতনই মার্ক করো, এটা সাবজেক্ট, এটা পুরোটা ভার্ব, এই ইট হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ আমি বলছিলাম প্রিপোজিশন দিয়ে যে অংশটা থাকবে এটা অবশ্যই এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত অংশ। তাহলে দেখো আমি ইটটা আগে নিয়ে নেই, ইট সোটা আগে নিতে হবে, কারণ হচ্ছে সো তোমার বাক্যের আগের অংশ, যেটা এটা নিতে হবে। সো ইট, এবার আমরা এই মডেল অক্সিলারি নিলাম শুড, বলছিলাম মডেল অক্সিলারি থাকলে ঠিক তারপরে প্যাসিভ ভয়েস করতে হলে একটা বি নিতে হবে, শুড বি। এইবার কন্ট্রোল, এটা ডাবল এল হয়ে যাবে, কন্ট্রোলড। এবার অতিরিক্ত অংশ নিলাম আমি, ফর আওয়ার সেক। এবার একটা বাই নিলাম, ট্রাক্সারের যে বাই আছে, এখন সাবজেক্টকে অবজেক্ট করে দিয়ে উই থেকে হয় আজ। এ হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই ক্লাসে আমরা যেটা শিখলাম, এটা অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয়, আর পরবর্তী একটা ক্লাসে আমরা শিখবো কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আশা করি ভালো থেকো।